দিদি আজ কিছু রান্না করবি না? কি রান্না করি বলতো? কাতলা মাছ কলা দিয়ে কর। কাতলা মাছ কলা দিয়ে করব, আর কি করব? আর আলু খোসা ভাজা কর পোস্ত দিয়ে। চল, এই দুটো রেসিপি করা যাক আজকে। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করছি তো বলেই দিলাম। তো এখন আলু খোসাগুলো কেটে নিয়েছি, আর এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপরে আলুগুলো ছেড়ে দিয়েছি, আর আলুর খোসাগুলো, আর এতে লবণ হলুদ দিয়ে দিলাম। তার মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো সুন্দরভাবে আমার ভেজে গেছে। আর এদিকে আদা আর জিরে নিয়ে নিলাম। কলাই কিন্তু আদা দেয় না, কারণ বলে আদায় আর কচকলায়। তো যাই হোক, আমি কিন্তু আদা দিয়ে জিরে দিয়েই করব। দেখো, কাতলা মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার ভাজে দিয়ে দেবো। তো আমরা তো কাতলা মাছ, কাতলা দিয়ে হালকা ঝোল, কাতলা কষা, কাতলা কালিয়া, কাতলা দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু কলা দিয়ে কাতলা কিন্তু জানি না তোমরা খেয়েছো কিনা। তবে এরকম ভাবে করে দেখবে, খুব টেস্ট হয়। তো আমি লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এবার দেখো, মাথাটা কত বড় সাইজের, তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে যে তেল ছিল তার উপরে দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কলা আর মানে আলু দুটো আলাদা করে ভেজে নিয়ে একসাথেই ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ একটু রসুন দিয়ে দেব। এইবার ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো। তো আমি টমেটো দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখা মাখা মতো কষে নেব। আমি কিন্তু জল দিইনি। তো এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট। তো এর মধ্যে মশলা একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর রং হয়েছে। আর আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করেছি, তো সেই জন্য লাল রংটা এসেছে। তো আমি দিয়ে দিলাম, কষাটা আমার হয়ে গেছে। এইবার আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ভালো করে কষে নেব। আর যেহেতু মাছ আর মাংস, তো আমাদের ভালোভাবে কষেই নিতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি কষে নিয়েছি আর দিয়ে দিলাম একটু জল। কিন্তু আমার মনে হয় এই কড়াতে আমার মাছটা হবে না, কারণ অনেকটাই বেশি হয়ে যাবে। দেখো বন্ধুরা, অনেকটা ঝোল হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। আর আমার ঝোলটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর গলে গিয়েছে। আর আমি এতে অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুটে গেছে ঝোলটা, আর কত সুন্দর কালার এসছে। চলো পরিবেশন করে দিই। আজকে দুপুরবেলা আলুর খোসা ভাজা পোস্ত দিয়ে, আর কলা কাতলা, আর এদিকে ডাল, আর ভাত, গরম গরম ভাত। কেমন হলো অবশ্যই জানিও। আজকের দুপুরের মেনু, কাতলা মাছের বড় পিসটা দেখেছো, মাথার পিসটা কত সুন্দর লাগছে, অসাধারণ না? খুব সুন্দর। কেমন হলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বন্ধুরা।